নয়ন ভাইয়ের উট আছে? হবে হবে, কবে হবে? কবে হবে? দর্শক ইনশাআল্লাহ শুক্রবারের দিনে কিন্তু এই উটটি জবাই করা হবে। এই উটটি অনেক কথা বলেছে, এখন বলবেন যে ভাই এই উট কথা বলার জন্য মনে হয় এতদিন রেখেছেন। না ভাই, উটের আপডেট জানানোর জন্য চলে এসেছি। আর মাত্র একদিন পরে কিন্তু উটটা জবাই করা হবে। আমরা মূলত বলেছিলাম এর আগে যে কেমন মানুষ বুকিং দিচ্ছে বা সাধারণ মানুষ উট দেখে কি বলেন। কিছুক্ষণ আগে আজকে কিন্তু একটা লাস্ট বুকিং হয়ে গেল। সেই বুকিংটা যিনি দিয়েছেন একটু আমি তুলে ধরতে চাই। ভাই আসছেন বুকিং দেওয়ার জন্য, রায়ন ভাই কোথা থেকে আসছিলেন? আমি মোহাম্মদপুর থেকে আসছি, কিন্তু আপনাদের উট নেওয়ার জন্য আমার কাকা পটুয়াখালী থেকে আসছে। আচ্ছা, এই উটের মাংস নেওয়ার জন্য। মানে উনি কোথায় যিনি মাংস দিতে চাচ্ছেন? পটুয়াখালী? উনি মোহাম্মদপুরে আছে, শুক্রবারে আসবে, পটুয়াখালী থেকে আসছে। ও এত আগেই চলে আসছেন? বাহ, নির্বাচনী জনসভায় যোগদানের মতো। আপনাদের দেখার পরে উনি চলে আসছে ঢাকায়। আচ্ছা, এর মধ্যে আমার স্লিপটা দেখাই, যে এর মধ্যেই তো স্লিপ দেখলাম যে আপনি বুকিং দিয়েছেন। এই যে স্লিপে বুকিং হয়েছে, কত কেজি বুকিং হয়ে গেল? 12 কেজি। 12 কেজি। কত কেজি? আলহামদুলিল্লাহ, একেবারেই 12 কেজির মধ্যে দিয়ে মনে হচ্ছে আজকে শেষ হচ্ছে বুকিং। জি ভাই, এবার আমাদের নয়ন ভাই বলেন, এই যে 12 কেজি বুকিং দিল, আরো কি বুকিং চলবে নাকি? না না, বুকিং শেষ ভাই, আজকে শেষ। আলহামদুলিল্লাহ বুকিং শেষ। একটা চাওয়া পাওয়া, এখন উট আমার না, উট হলো যারা কেদা ওনাদের উট। আপনারা সবাই আমাদের দোয়া করবেন যদি আমি সুস্থভাবে উঠতে সবাই মাঝে দিয়ে দিতে পারি, সুন্দর করে দিতে পারি। এটা আমি এটা সবাই চাওয়া পাওয়া, আমার তো বিক্রি হয়ে গেছে। এখন একটা চাওয়া পাওয়া, যদি উঠতে আমি সুন্দর করে সবাই সামনে হালাল ভাবে জব করে সবাই সামনে দিতে পারি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, মহান রব্বুল আলামিন আপনার এই প্রার্থনা, আপনার এই দোয়া কবুল করুন। সবাই বলে আমিন। যারা আজকে আপনি ভিডিও দেখলে, আজকে আমি যারা আপনার দর্শক আছে আমাদের বা আপনার যারা ফ্রেন্ড ফলোয়ার আছে, সবাই যদি ভিডিওটা দেখে আপনার জন্য ভালো হবে। অনেকজন আমার ছেলে কক্সবাজার এমন কোন জিনিস জায়গা আপনি বলতে পারবো না, যদি আপনি শুক্রবারে আসলে আলহামদুলিল্লাহ আপনি সবাই বলতে পারবেন কত লোক আসছে। আমি ওনাদের বলতে আপনি ভিডিও চেক দেখেন, আমাদের বিক্রি শেষ, আপনারা শুক্রবারে এসে পড়বেন। কেন আপনাদের গাড়ি ঠিক করতে হবে, গাড়িতে আসতে হবে, জাদু দূরতে আসবে, রাত্রে দিতে হবে। আপনারা এই শুক্রবারে শিওর সকাল 7টা থেকে বা 6টাতে সকাল থেকে আমার চালু করবে, 7টা 8টার মধ্যে চলে আসবেন। আসলে উট জব হবে 11টার ভিতরে আপনারা এসে নিয়ে দেন। আচ্ছা ভাই, আর যদি উঠে ওজন বাড়ে তখন খুচরা বিক্রি করতে হবে, সেটা আমরা বিক্রি করতে পারবো না। আমাদের যত টার্গেট ছিল অতটুকু টাকা আমাদের বুকিং হয়ে গেল ভাই। বাহ, শুকরিয়া। আমাদের বুকিং হয়ে গেছে, আমরা বুকিং করতে পারবো না। যদি ওজন বাড়ে, ওজন আপনারা আজকে সকালে আসলে আমি আর বাড়ে আপনাদের কাছে যাবো, আমার কাছে যাবো না ভাই। আর 2 নম্বর কথা হলো, যদি উট যারা বুকিং করেছেন, অনেকজন তো ফোনে বুকিং করেছেন ভাই, যারা আমরা হোয়াটসঅ্যাপে বা এই মুহূর্তে আপনারা আমরা আমাদের এই মেমোটা পাঠা দিলাম, কষ্ট করে ভুলে মেমোটা রেখে আসবেন না, মেমোটা নিয়ে আসবেন, বা ছুটি করে আসবেন বা অর্ডার নিয়ে আসবেন, আমরা আপনাকে দেখবো। যারা ওপেন ডাইরেক্ট এসে বুকিং করছেন ওরা মেমোটা নিয়ে আসতে হবে ভাই। তো মেমোটাকে ভুলে আসবেন না। 2 নম্বর হলো আপনারা সকাল 6টা থেকে 11টার ভিতরে আপনারা মাংস নেওয়ার চেষ্টা করবেন। তা আপনারা যদি আপনারা মাংস না নেন ভাই, এটা আমি রাখতে পারবো না ভাই। এটা আমাদের থাকলে পড়ে যেতে পারে, নষ্ট হতে পারে, এটা তো ডাইরেক্ট আমি দিতে পারবো না ভাই। উট মালিক বা উটে যারা কাজ করতেছিল থাকবে না ভাই। না, কেউ যদি ফুল পেমেন্ট করে থাকে, এর আগে আমরা বলেছিলাম, আপনি কথা বলেছেন যে কেউ 2-1জন আমাকে কমেন্টস করেছে যে ভাই যারা ফুল পেমেন্ট করেছে আমার আসতে যদি 2 ঘন্টা দেরি হয়, এমন রাখবেন। আমার জানার মধ্যে আমার এখানে কোনোদিন ফুল পেমেন্ট হয় নাই। তাহলে একটা ভাই, আমার একটা প্রবাসী ভাই, 4 কেজি মাংস ছিল, উনি আমাকে 22,000 টাকা ফুল বুকিং দিছে। এটা আমার মাথা আছে ভাই। সেটা আপনি বুকিং হচ্ছে 350 মানুষ, আমি 350 মানুষের মাথা আছে ভাই, আপনি বলতে পারেন আমার একটা বুকিং আসছে, যেটা আমার ডাইরেক্ট পাঠিয়ে দিচ্ছে মোবাইলের ভিতরে। একটা প্রবাসী আমার অনেকদিন কথা বলছি, 2-3 কথা বলছি, আমার একটা মাথা আছে, 2-3 মাসের সাথে যোগাযোগ। এবার তো বুকিংটা আমি করি না ভাই, সব আমার পোলাপানরা বুকিং করছে, আমি সামনে ছিলাম না ভাই। আমি কি হবে, একটা সাথে কথা বলছি, আমার ফুল বুকিং এখনো কেউ দেয় নাই। আচ্ছা, না এরকম যদি কোনো কেস থাকে যে কেউ ফুল বুকিং করেছে যে ভাই আমার আসতে 2 ঘন্টা দেরি হবে, সেটা কিন্তু আমাদের ফোন দিতে হবে ভাই। ওই 10,000 টাকার জন্য 1,000 টাকা বা 2,000 টাকার বুকিং এটা রাখা কিন্তু আপনার জন্য সমস্যা। এটা যারা ফুল বুকিং করছে আমরা মাংস রেখে দেবো ভাই। যারা ফুল বুকিং করছে আমি জানি না, যারা ফুল বুকিং করছে আমার জানা নাই, আমি তো এখন ছিলাম না। যারা ফুল বুকিং করছে অবশ্যই একটা মাংস রাখবো। আর 2 নম্বর কথা হলো আপনার তারপর চেষ্টা করবেন আপনারা ভাই 11টাতে বা 12টাতে আসার জন্য। আর যদি খাওয়া আসা বিল হয় আমার সাথে যোগাযোগ করবেন, ফোন করে আমার মাংস রাখেন, আমি আসতে আসি। আপনি যোগাযোগ না করেন কি হবে, আমাদের মানুষ ভাই, আমাদের দেখতে হবে, কথা বলতে হবে। জি জি, আমরা নয়ন ভাইয়ের সাথে আরো কথা বলবো। এই ভাইয়ের সঙ্গে একটা বলতে চাই যে উনি
পটুয়াখালী থেকে এসে 12 কেজি উট কিন্তু শেষ বুকিংটা উনি দিয়ে দিলেন। তো ভাই আপনি বুকিং দিলেন আপনার চাচার জন্য বলছেন, উটের কোনো অভিজ্ঞতা, বিশেষ করে উটের মাংস খাওয়া বা উট নিয়ে কোনো অভিজ্ঞতা আছে আপনাদের? কেনই বা উটের মাংসের প্রতি আপনাদের এতটা আগ্রহ হলো যদি বলতেন? উটের মাংস এর আগে অনেকবার খাওয়া হয়েছে। আচ্ছা। আর যেহেতু বাংলাদেশে আমি গাবতলী হাটের পাশে আমাদের বাসা, আচ্ছা। হাটে অনেকবার যাওয়া হয়েছে, কিন্তু আমার লাইফে এত বড় উট আমি কখনোই দেখি নাই। আচ্ছা আচ্ছা, না অনেকেই বলে যে ছোট একটু দেখাই মাঝখানে, কিন্তু ছোট তো না ভাই, হ্যাঁ বিশাল সাইজ, বিশাল সাইজ, বিশাল সাইজ বড় উট আমি আসলে দেখি নাই। আচ্ছা, আপনি উট দেখে খুশি তো? উট দেখে খুশি। এই যে 12 কেজির যে বুকিং দিলেন, এটা কি পেমেন্ট কি কিছু হয়েছে নাকি? 12 কেজি বুকিং দিয়েছি আমি, 26,000 টাকা বাইরে দিছি। আচ্ছা, আর বাকি টাকা সকালে মাংস নিয়ে আল্লাহ বাঁচালে শুক্রবারে খাওয়া দাওয়া করে পরে ভাইয়ের সাথে দিয়ে যাবো। ভাইয়ের সাথে কাকার কথা বলে দিছি, ভাই বলছে কাকা যদি আসে মাংস নেওয়ার সময় কিছু একটা বোনাস দিবে। কি দিবে এটা এখনো বলে নাই। আচ্ছা, নেওয়ার সময় যেটা একটা বোনাস দিবে। চমৎকার একটা বিষয় ভাই। উনি ক্রেতা ভাই একটা কথা বলেছে যে উটের মাংস অর্ধেক টাকা দিয়েছেন, বাকি মাংস নিয়ে গিয়ে খেয়ে তারপরে পেমেন্ট করবেন। বিষয়টা কি এরকম কিনা? হ্যাঁ ভাই, সমস্যা নাই। এবার সবাই তো সেটাই বলবে। কথাগুলো কিন্তু জানেন, হ্যাঁ, সবচেয়ে লাস্ট বুকিং দেন, সবচেয়ে সুন্দর বুকিং, হ্যাঁ এটা সবচেয়ে বড় বুকিং। 12 কেজি 12 কেজি 12 কেজি। ভাইয়ের কাছে আমি আসছি, আমি হ্যাঁ। ভাইয়ের ফার্স্ট দেখছি, হ্যাঁ কথাবার্তা শুনে উনিও অমায়িক মানুষ যতটুকু আমি বুঝলাম। জি, সে যদি এরকম মানে যে বিষয়টা হয়েছে উট নিয়ে, ভবিষ্যৎ যদি এরকম আরো উনি উদ্যোগ নিয়ে থাকে, হ্যাঁ। আমরা যারা এগুলো তো একটা মানে সৌন্দর্য, এটা একটা সৌন্দর্য, সৌন্দর্য, শখের জিনিস। অনেক মানুষই আছে একটু শখে অনেক সুন্দর জিনিস ই করতে চায়, তো ভাইয়ের পাশে অবশ্যই আমরা থাকবো। খুব খুশি হলাম। এখন একটু যারা ছোট ছোট বাচ্চারা দেখছে ওদের সাথে একটু কথা বলতে চাই। বাবা, কেমন লাগলো উটটা দেখে তোমার? ভালো? তোমার কাছে কেমন লেগেছে? তোমার কাছে অনেক ভালো। বাবা, কেমন লেগেছে? ও আসলে ভয় পাচ্ছে। ভাই কেমন দেখলেন? ভাই আপা বলেন তো, এই উট দেখলেন, এর আগে দেখেছিলেন? কেমন, আচ্ছা কেমন লাগলো? অনেক ভালো লেগেছে, অনেক খুশি লেগেছে। এদিকে আমরা সবাইকে নিয়ে একটু উট দেখাতে চাই। লোকজন আবার বলবে যে ভাই আপনারা শুধু ঘিরে রেখেছেন কিন্তু উটটা দেখালেন না। উটটা দেখতে কেমন, কেমন কি হলো, সাধারণ মানুষ বা কেমন দেখছে এটা একটু উট হাঁটাহাঁটি করেন তো ভাই, সামনের দিকে যান, দেখি একটু যে বিশাল সাইজের উট, যেটা বলছিল যে এটা অনেক বিগ সাইজের উট, এবং অনেকেই বলছিল যে এই প্রথম এত বড় উট দেখেছে। সেটা কিন্তু আমরা একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাই।